ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা উপপাদ্যের প্রয়োগ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে বলছি যে অনেকজন আমাকে ভিউয়ার্স করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। অনেকেই হয়তো পারবে, তবু একবার দেখে নাও যদি তোমাদের কোনো উপকারে লাগে। দেখো, এই প্রয়োগগুলো এমনভাবে থাকে, টেক্সট বই থেকেই থাকে মোটামুটি, তো এবং টেক্সট বইয়ে যেগুলো করে দেওয়া আছে সেখান থেকেও থাকে, আবার অনুশীলনী থেকেও থাকে। তো এই অঙ্কটা, এই প্রয়োগটা আর কি অনুশীলনী থেকেই আছে। তো এটা আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে। আর দেখবে যে প্রয়োগগুলো যেগুলো দেয় সেগুলো খুবই বুদ্ধিমত্তার উপরে দেয়, মানে ছোট কোশ্চেন, অথচ তোমাদের করতে যাতে সুবিধা হয় সেরকম আকারে দেওয়া থাকে। তো সেই জন্য এই প্রয়োগটা একটু দেখলে আশা করি তোমরা উপকার পাবে। দেখে এটা দেওয়া আছে যে বৃত্তের পরিলিখিত সমান্তরিক একটি রম্বস হবে, এটা প্রমাণ করো। বৃত্তের পরিলিখিত সমান্তরিক একটি রম্বস হবে, এটা প্রমাণ করো। দেখো, ছবিটা আমি এঁকে নিয়েছি। তো এটা একটা বৃত্ত, এর পরিলিখিত মানে বাইরে, বৃত্তের বাইরে এই সমান্তরিকটা এ বি সি ডি। তো এইটা যে একটা রম্বস হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এই বৃত্তের পরিলিখিত মানে বৃত্তের বাইরে, এটা সমান্তরিক এ বি সি ডি। তাহলে প্রদত্ত বা স্বীকার বলে লিখতে পারো যে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটি সমান্তরিক এ বি সি ডি। প্রামাণ্য বলেও লিখতে পারো, বা এরকম প্রমাণ করতে হবে বলেও লিখতে পারো। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি রম্বস। এবার দেখো, এইটা এ বি সি ডি তো সমান্তরিক। সমান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা কি জানি যে বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এ বির সঙ্গে সিডি সমান, আবার বিসির সঙ্গে এডি সমান। তাহলে এটাই লিখেছি প্রমাণে যে এ বি সি ডি একটি সমান্তরিক, তাই এ বি সমান সিডি এবং এডি সমান বিসি। এবারে এই যে সমান্তরিকটা আঁকা হয়েছে, ধরে নিচ্ছি যে এ বি বাহুটা এখানে পি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে, বিসি বাহুটা কিউ বিন্দুতে, সিডি বাহুটা আর বিন্দুতে, আর এডি বাহুটা এস বিন্দুতে স্পর্শ করেছে। তো এই সামান্তরিকটা আঁকলে পরে একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে পি কিউ আর এস এই চারটে স্পর্শ বিন্দু আমি ধরে নিয়েছি। এবারে আমরা এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে কি জানি যে বৃত্তটার বাইরে এ বিন্দু, বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা হয়, এই স্পর্শ বিন্দুতে, এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দৈর্ঘ্য দুটো সমান হয়, মানে এপি সমান এস। একইভাবে বিপি সমান বি কিউ, সিআর সমান সি কিউ, ডিআর সমান ডিএস। ওইটা লিখে নিয়েছি। মনে করি এই সমান্তরিকটি বৃত্তকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এএস দুটি স্পর্শক। তাহলে এপি সমান এএস, অনুরূপে বিপি সমান বি কিউ যেটা বললাম, সি কিউ সমান সিআর, আর ডিএস সমান ডিআর। এবার দেখো, এ বি আর সিডি যদি আমি যোগ করি, তাহলে এ বি প্লাস সিডি, এ বি মানে কি, এ বি মানে হচ্ছে এপি প্লাস বিপি, আর সিডি মানে কি সিআর প্লাস ডিআর। এবার দেখো, এপির পরিবর্তে আমি কি লিখতে পারি এস, তাহলে এপির পরিবর্তে এস লিখেছি। আর এখানে আছে বিপি, বিপির পরিবর্তে কি লিখতে পারি বিকিউ। এখানে আছে সিআর, সিআর এর পরিবর্তে কি লিখতে পারি সিকিউ, আর ডিআর এর পরিবর্তে ডিএস লিখেছি। এবার দেখো, এখানে এস আর ডিএস, এই এস আর ডিএস এই দুটোকে এক জায়গায় লিখেছি, আর এটা ধরো একটা ব্র্যাকেটে লিখেছি, আর এখানে বিকিউ আর সিকিউ একটা জায়গায় লিখেছি। এবার ছবিটা তাকিয়ে দেখো, এএস প্লাস ডিএস, এএস প্লাস ডিএস যোগ করলে এডি, আর বিকিউ প্লাস সিকিউ যোগ করলে বিসি। তাহলে মানে এডি এটা যোগ করলে এডি, আর এটা যোগ করলে বিসি। তাহলে এ বি প্লাস সিডি সমান কী হলো এডি প্লাস বিসি। এবার এখানে এ বি আর সিডির জায়গায় সিডি, সিডি মানে এইটা, বিপরীত বাহুগুলো সমান সমান্তরিকের, তাহলে সিডির জায়গাতেও এবি লিখতে পারি। তাহলে সিডির জায়গাতেও এবি লিখলাম। আর এখানে আছে দেখো এডি, আর বিসির পরিবর্তে ওই একইভাবে এডি লিখে দিলাম। কারণটা কি, যে সমান্তরিকের বিপরীত বাহু, সমান্তরিক এ বি সিডি এর বিপরীত বাহু এবি সমান সিডি, এডি সমান বিসি। তাহলে এবি এবি যোগ করলে টু এবি, এডি এডি যোগ করলে টু এডি, তাহলে দুই দুই কেটে যাবে, তাহলে এবি সমান এডি। এবার দেখো, এবি মানে এটা, এডি মানে এইটা, সমান্তরিকের এই সন্নিহিত বাহু দুটো মানে পাশাপাশি বাহু। তাহলে সমান্তরিকে যদি সন্নিহিত বাহু দুটো সমান হয়, সমান্তরিকের সন্নিহিত বাহু দুটো সমান হলে এবিসিডি একটা রম্বস, এটা প্রমাণিত। একটা সমান্তরিক ছিল, এর বিপরীত বাহুগুলো সমান ছিল, সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। এবার এই পাশাপাশি বাহু দুটো যদি সমান হয়ে যায়, এই বাহুটা আর এই বাহুটা, তাহলে সমান্তরিকের সন্নিহিত বাহু দুটো সমান হলে সেটা একটা রম্বস হয়ে যায়। তাহলে অতএব এবিসিডি একটা রম্বস প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো।